কেন হিন্দু মতে গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করতে বলা হয় জানেন? হ্যাঁ, কম বেশি সবাই আমরা পরম্পরা বজায় রাখতে এই কাজটা করে থাকি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে কেন এটি হিন্দু শাস্ত্রে এত গুরুত্বপূর্ণ? প্রণামের মাধ্যমে ঠিক কি ঘটে এ বিষয়ে বিজ্ঞানী বা কি বলে? গুরুজনদের প্রণাম করলে কিভাবে কর্মফল পরিবর্তন হয়? হিন্দু শাস্ত্রে গুরুজনদের প্রণাম করা শুধু একটি আচার নয়, এটি এক গভীর আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক চর্চা। প্রিয় দর্শক, দেবলোকের পথের আজকের পর্বে আমরা জানব কেন গুরুজনদের প্রণাম করতে বলা হয় এবং এর পিছনে কি গভীর রহস্য লুকিয়ে আছে। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, এই বিখ্যাত বাণী তৈত্তিরীয় উপনিষদ থেকে নেওয়া। এখানে স্পষ্ট বলা হয়েছে মাতা, পিতা এবং শিক্ষক দেবতার মতো সম্মানের যোগ্য। গুরুজনেরা শুধু আমাদের জন্মদাতা নন, তারা আমাদের জীবনের সঠিক পথ প্রদর্শক। তাদের আশীর্বাদে আমরা জীবনের প্রতিকূলতাকে সহজে অতিক্রম করতে পারি। আপনি কি জানেন, প্রণাম করার সময় শুধু মানসিক শান্তি নয়, আমাদের শারীরিক এবং আধ্যাত্মিক শক্তিরও উন্নতি ঘটে। হিন্দু শাস্ত্র এবং আধুনিক বিজ্ঞানের মতে প্রণামের সময় আমাদের দেহ নম্র হয়, যা অহংকার কমিয়ে দেয়, হৃদয়ের অঞ্চলকে সক্রিয় করে, যা ইতিবাচক শক্তি সঞ্চারিত করে। গুরুজনদের কাছ থেকে আমরা আশীর্বাদ পাই, যা জীবনের নানা ক্ষেত্রে সুখ এবং সমৃদ্ধি আনে। হিন্দু ধর্মে কর্ম এবং ফলাফলের ধারণা খুবই গুরুত্বপূর্ণ। গুরুজনদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করলে আমরা ইতিবাচক কর্মফল লাভ করি। এ প্রসঙ্গে ভগবত গীতার একটি শ্লোক উল্লেখযোগ্য, যে ব্যক্তি গুরুজন এবং জ্ঞানীদের শ্রদ্ধা করে তার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। শাস্ত্রমতে গুরুজনদের আশীর্বাদে এক বিশেষ ধরনের আধ্যাত্মিক শক্তি থাকে। যখন আমরা তাদের প্রণাম করি, এই শক্তি আমাদের দেহে এবং মনে প্রবেশ করে। যেমন গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করলে তাদের শুভ শক্তি আমাদের হৃদয়ে স্থানান্তরিত হয়। এই শক্তি আমাদের জীবনে সুখ, শান্তি এবং সাফল্যের কারণ হয়। তবে আপনার প্রণামের পদ্ধতি সঠিক হলে আশীর্বাদের শক্তি কিন্তু বহু গুণে বৃদ্ধি পায়। যদিও আজকের যুগে অনেকেই এই রীতি অনুসরণ করতে ভুলে গিয়েছেন, তবে এটি আমাদের সংস্কৃতি এবং নৈতিকতার মূল ভিত্তি। গুরুজনদের প্রতি শ্রদ্ধা এবং বিনয়ের অভ্যাস আমাদের ব্যক্তি এবং সমাজ জীবনের স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখতে সাহায্য করে। সুতরাং গুরুজনদের প্রণাম করা শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি আত্মার উন্নতির পথ। এটি বিনয় শেখায়, অহংকার দূর করে এবং আমাদের জীবনে আশীর্বাদের প্রবাহ নিশ্চিত করে। গুরুজনদের প্রতি শ্রদ্ধা শুধু আমাদের জীবনের সাফল্য আনে না, বরং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর উদাহরণ স্থাপন করে। আপনি কিভাবে এই প্রাচীন রীতিকে আপনার জীবনে ফিরিয়ে আনবেন? নিজের মন্তব্যে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।